আসসালামু আলাইকুম, সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। তো গত লেকচারে আমরা দেখেছি বাইনারি থেকে ডেসিমেল কনভার্সেশন দেখছি। তো এই পর্বে আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেলের আরেকটি এক্সাম্পল। সেই এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে, একটি দশমিকযুক্ত সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা সহ একটি দশমিক নাম্বার দেওয়া আছে। সেটাকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। কীভাবে কোনো দশমিকযুক্ত বাইনারি সংখ্যা থাকলে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি সেই প্রক্রিয়াটা দেখব। আশাবাদী আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ম্যাথে চলে যাই। তো এই অঙ্কে কি দেওয়া আছে, 1 1 1। আগে নিয়মে আমরা অঙ্কগুলো কী করবো, আগে সুন্দর মতো একটু স্পেস নিয়ে অর্থাৎ ফাঁকা জায়গা নিয়ে লিখবো 1 0 1। আমরা কি বলেছিলাম পূর্বের ভিডিওতে, যে দশমিকের বাম দিকে অর্থাৎ পূর্ণ সংখ্যায় কী থাকবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। কিভাবে যাবে, একটি স্থানিক মানগুলো বসবে, কোথা থেকে শুরু হবে সেই মানগুলো অবশ্যই 0 থেকে, 0 1 2 3। এবং দশমিকের ডান দিকে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবে। কোন দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে। এবং কত, -1 -2 -3। এখানে যদি আরেকটি সংখ্যা থাকতো 1 বা 0 থাকলে তাহলে কী দিতাম, অবশ্যই -4 দিতাম। এখানে আরেকটি সংখ্যা থাকলে শুধু 4 হতো। এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে সবার, যে দশমিকের ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমিকভাবে যাবে। এবং দশমিকের ডান দিকে বাম দিক থেকে ডান দিকে -1 থেকে শুরু হয়ে পর্যায়ক্রমিকভাবে যাবে। এই বিষয়টা করতে পারলে এই ম্যাথের প্রবলেম যেগুলো আছে 50% প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দশমিক দেওয়া থাকলে বাম দিকের অংশটুকু কী হবে, ডান দিক থেকে বাম দিকে যাবে এবং ডান দিকের অংশটুকু বাম দিক থেকে ডান দিকে যাবে। তো হচ্ছে তারপর যদি আমরা শুরু করি এখান থেকে, সমান সমান চিহ্ন দিয়ে কী দিয়ে আসছে, 1। পূর্বের মতোই কি 1, এবং এটা কোথায় থেকে ট্রান্সফার করতেছি, এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল নিয়েছে। এর জন্য কী আসবে, বাইনারি বেস আসবে। বাইনারি বেস কত, 2। এবং এই 1 নিয়েছিলাম, এর স্থানিক মান কত, 3। এবং এই 3টা অবশ্যই পাওয়ার হিসেবে বসবে। 3 + 1 × 2 power 2 + 1 × 2 power 1 + 1 × কী হবে, 1। স্থানিক মান হচ্ছে কত, 2। এবং স্থানিক মানগুলোকে 0। আর এটি ছিল বেস, 2 ছিল বেস এবং 0 কি ছিল স্থানিক মান, সেটাকে পাওয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্লাস এখানে কিছু দশমিক, অনেকে কনফিউশন পড়ে যে দশমিক আছে কী করবো, দশমিক দিব না, দশমিক না, আমরা সব জায়গায় কী করবো, প্লাস দিয়ে দেবো, কোনো দশমিক ব্যবহার করবো না। কী দেওয়া হচ্ছে, 1 1 × স্থানিক মান আছে -1 এবং কী আছে, বেস হচ্ছে 2। তো বেসটা আগে দিতে হবে এবং স্থানিক মানটা পাওয়ার হিসেবে ব্যবহার হবে। প্লাস আবার +0 × 2 power -2। তো আমি একটু নিচে লিখে নিচ্ছি, 1 × 2 power কত হবে, স্থানিক মানটা -3। আশা করি এই লাইনটা পর্যন্ত বুঝতে পারছেন। তো হচ্ছে আমরা মোস্ট যে প্রবলেম, বড় যে সমস্যা এই লাইনটা সাজানো, আমরা সেটা করে ফেলছি। তো সবাই মনোযোগ খেয়াল রাখুন কী করা যায় পরে। 1 × 2 কিউব, 2 কিউব করলে কত হয়, গত পর্বে দেখছি কোনো কিউব করলে 8 হয়। +1 × 2 স্কোয়ার, দ্যাটস মিন কত, 4। +1 × 2 power 1, দ্যাটস মিন 2। +1 × 2 power 0, দ্যাটস মিন 1। +1 × কি, 2 power -1। এই তো প্রবলেম, 2 power -1, ভয়াবহ পরিস্থিতি। অনেকে ভয় যায় যে 2 power -1, এটা কী করবো। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল একটা নিয়ম মাথায় রাখলে বোধহয় সবগুলো আমরা কোনো পাওয়ার মাইনাস থাকলে কী করবো লাগবে আমরা পরে পারা যাবে। তো হচ্ছে খেয়াল রাখুন, a power -1 একটা সূচকের নিয়ম, ম্যাথমেটিক্স আমরা পড়ে আসছি হাই স্কুল লেভেলে। a power -1, দ্যাটস মিন হচ্ছে 1/a power 1। এই যে মাইনাস, এই মাইনাসের কারণ হচ্ছে 1/, হয় মানে 1/a⁻1। আবার যদি a power -2 হয় কী হবে, এই মাইনাসের জন্য 1/, কী আসছে, a2। এখানে মাইনাস হবে না, শুধু স্কোয়ার। তাহলে এই কিউবের জন্য কি আশাবাদী বুঝতে পারতেছেন, এই কিউবের জন্য কী হতে পারে, বলুন 1/a³। দ্যাটস ইট, সিম্পল। তো এখানে কী আছে, 2 power -1, 2 power -1। চলুন দেখে যাক আমরা পারি কি না। 2 power -1, দ্যাটস মিনিং মাইনাসের জন্য কী হবে, 1/, হবে কী হবে, 2 power 1। যদি 2 power -2 থাকতো তাহলে কী করতাম, 1 মাইনাসের জন্য কী হবে, 1/2 এর জন্য 2
স্কোয়ার। তো আশাবাদী বুঝতে পারতেছেন। তাহলে কোনো কিছু মাইনাস থাকলে এখন আর ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এই সিম্পল নিয়মটুকু মনে রাখলে আমরা যে কোনো মাইনাসের পাওয়ার প্রবলেম সলভ করতে পারবো। তো চলুন আমরা কোথায় ছিলাম, এই যে এখানে ছিলাম 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস n, মাইনাসের জন্য কী হবে 1 বাই কী হবে 2 পাওয়ার 1 প্লাস 0 ইন্টু সামথিং, দ্যাটস মিন 0, 0-এর সাথে কোনো কিছু করলে 0 হয়ে যায়, গোল্লা রসগোল্লা যা আছে রসগোল্লায় দিয়ে দেবো আমরা 0, ওকে, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস 3, মাইনাসের জন্য কী হয় 1 বাই হয় 1 বাই 2 কিউব, ওকে। তো হচ্ছে আমরা নেক্সট ক্যালকুলেশনগুলো করবো। তো হচ্ছে আমি একটু আমার জায়গা ফিল আপ হয়ে গেছে, এর জন্য আমরা ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি। আমরা নিচের লাইনটা উপরে করে নিচ্ছি, এখান থেকে খেয়াল রাখুন, সমান সমান চিহ্ন দিই। 1 ইন্টু 8 দ্যাটস মিন 8 প্লাস 1 ইন্টু 4 দ্যাটস মিন 4 প্লাস 1 ইন্টু 2 দ্যাটস মিন 2 প্লাস 1 ইন্টু 1 দ্যাটস মিন 1, এই 1 ইন্টু 1 দ্যাটস মিন 1 প্লাস 1, এই 1 এইখানেও প্রবলেম হয় যে কী করা যায়, আমাদের আসলে বেসিকটা দুর্বল থাকে, তো এর জন্য আমরা ম্যাথগুলো বলছি ইজি। 1 কার সাথে গুণ আছে 1 সাথে আছে 1-এর সাথে গুণ, এই 1 ওই 1-এর সাথে গুণ আছে, তাহলে কী হবে দাগ দিব 1 গুণ করলে কী হয় 1 হয়, নিচে কী আছে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মিনস 2 প্লাস 0 লেখার দরকার নাই, প্লাস আছে প্লাস 1, এখানে সেম কাহিনী 1 কী আছে 1-1-এর সাথে গুণ আছে, দ্যাটস মিন 1 ইন্টু 1 কী করা হবে এখানে 1 ইন্টু 1 2 কিউব মানে কি 8, ওকে। এখন কি আছে দেখেন 8 4 2 1 যোগ করলে কত 12 14 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করলে কত 0.5 প্লাস 1 ডিভাইডেড বাই 8 করলে হয় 0.625। এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করে গিয়ে পাবো আমরা 16 পয়েন্ট কী পাবো আমরা, আচ্ছা আমি এক সেকেন্ড একটু করে নিচ্ছি ক্যালকুলেশনটা, 15.56 দ্যাটস মিন 16 পয়েন্ট কত আসে দেখো তো 125 16.125। তো ইজি, এই যোগগুলো হচ্ছে আপনারা ক্যালকুলেটার করবেন, ক্যালকুলেটার করলে ইজি, কারণ হচ্ছে আমি করতে গেছি আমার একটু কনফিউশন লাগছে কত হয়, তো কনফিউশন নেই, আপনারা হচ্ছে ক্যালকুলেটার নিয়ে এই পয়েন্টের যোগগুলো করবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো হচ্ছে এখন আমাদের কী আসছে 16.125, এটা আমাদের কী নাম্বার বের হইলো, এটা আমরা কী পেলাম, এটা আমরা হয়, তাহলে দ্যাটস মিন আমরা রেজাল্ট পেয়ে গেছি, সুতরাং 1111.101, এটা হচ্ছে বাইনারি, এটার ডেসিমেল আমরা কী নাম্বার পেয়েছি 16.125, এটা কি ডেসিমেল নাম্বার। তো আমরা যে কোনো বাইনারি নাম্বার দশমিক পরে যে কোনো ভগ্নাংশ আকারে থাকলে আমরা খুব সহজেই এই প্রক্রিয়াগুলো ফলো করে আমরা যোগ করতে পারি। আর এই সব যোগের ক্ষেত্রে আপনার ক্যালকুলেটরের সাথে রাখা বেটার, কারণ যে কোনো প্রবলেম হতে পারে, তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সেগুলো সলভ করব। প্রকৃত নিয়ম আমরা কি যে সিরিয়ালগুলো স্থানিক মানগুলো বসাই দিছি, সেই নিয়মটা যদি আমি একটা লাইন লিখতে পারি, তাহলে পরের নিয়মগুলো পরের লাইনগুলো আমরা অটোমেটিকলি লিখতে পারবো। তো আশাবাদী বাইনারি থেকে ডিসিমেলে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমি আর একটা এক্সাম্পল দেবো, বড় একটা এক্সাম্পল করবো ক্যালকুলেটর, অবশ্যই সেখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করে দেখাবো কীভাবে করা যায়। এই ভিডিও এখানে রাখছি, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।